সো হ্যালো অ্যান্ড জয় হিন্দ এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভালো আছে এবং জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। তো আজকে একটা খুবই খুশখবরি বলতে পারো তোমাদের সকলের জন্য। কলকাতা পুলিশ কনস্টেবল তার যে ডেট, অ্যাকচুয়ালি ডেট না, কোন মাসে হতে চলেছে, এরকম একটা নিউজ বা একটা পোস্ট ঘোরাফেরা করছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে। সেটা আমি দেখতে পেয়েছি এবং সেটা যার অ্যাকাউন্টে বা যার প্রোফাইলে আমি দেখতে পেয়েছি, তিনি একজন স্বনামধন্য নামীগুণী ব্যক্তি, যিনাকে আমরা সকলেই মানি, সকলেই চিনি, সকলেই জানি। উনি একজন আমাদের শিক্ষক। তো ওনার প্রোফাইলে কিছুক্ষণ আগে আমি জাস্ট ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পেলাম। তো আমি ওনার নামটা নিচ্ছি না, বাট কারণ অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো কিন্তু তার মাধ্যমে, তার পোস্টের মাধ্যমে আমি কিছু তথ্যও জানতে পারলাম, এবং সেটা হলো কলকাতা পুলিশ কনস্টেবলের কবে পরীক্ষা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো একটা টেন্টেটিভ মান্থ জানা গেছে, একটা সম্ভাব্য একটা মাস যেটা জানা গেছে, এবং যেটার মাধ্যমে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি সেই মাসের তথ্য। আর সেটা হচ্ছে মে মাস। তো আগামী অর্থাৎ এবছর 2025-এর মে মাসে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম হতে চলেছে টেন্টেটিভলি, সম্ভাব্যভাবে। আপাতত যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্যের মাধ্যমে এই মাসটাই উঠে আসছে যে মে মাসে তোমাদের এক্সাম হতে চলেছে বন্ধুরা। তো তোমরা যারা পড়াশোনা খামতি দিচ্ছিলে, বা যাদের খামতি রয়ে গেছে, বা যারা একটু ঢিলেমি দিয়ে দিয়েছিলে, তারা আবারও জোর কদমে পড়া শুরু করে দাও। মোটামুটি জানুয়ারি মাস শেষ, আজকে 27 তারিখ, আর 3-4 দিন আছে এই মাসে। তারপরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস তোমাদের হাতে সময় আছে। তো বলবো তাদেরকে, তোমাদের সবাইকে, যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে তো খুবই ভালো কথা, কিন্তু যারা ঢিলেমি দিয়ে দিয়েছিল বা হয়তো খুব ভালো প্রিপারেশন হচ্ছিল কিন্তু এক্সাম হচ্ছে না বলে তোমরা ঢিলেমি দিয়ে দিয়েছো, সেই কারণে তোমাদের সবাইকে আমি বলবো আবারও শুরু করো, রিস্টার্ট শুরু করে দাও, একদম নতুন করে আবার সব রিভিশন সব শুরু করো, যা যা বাকি রয়ে গেছে সব কিছু কমপ্লিট করে ফেলো মে মাসের আগে, ঠিক আছে? তো টেন্টেটিভলি মে মাস তোমাদের সামনে আমি বলছি যে মে মাসে এক্সাম হতে চলেছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল। WPটা এখনও জানা যায়নি। তো যেই তথ্যটা পেলাম সেই তথ্যটা তোমাদের সাথে সকলের সাথে শেয়ার করে নিলাম। জানি না এর মাধ্যমে তোমরা কতটা আবার নিজের ট্র্যাকে ফিরে আসবে, বাট আশা করি যারা বেলাইন হয়ে গেছো, লাইনচ্যুত হয়ে গেছো, আবার লাইনে ফিরে আসো। 3 মাস 3.5 মাস সময় আছে, এনাফ সময় তোমাদের সকলের জন্য, পড়ার জন্য। তো পড়তে থাকো, আবারও পড়া শুরু করে দাও, প্রিপারেশন শুরু করে দাও, রানিং শুরু করে দাও, সব কিছু শুরু করে দাও, জোর কদমে সব কিছু, অন্যান্য সব কিছু বন্ধ রেখে নিজের লক্ষ্যের দিকে একদম এগিয়ে চলো। তোমাদেরকে কেউ হারাতে পারবে না, আমি তোমাদের উপরে বিশ্বাস করি, তোমরা পারবেই। আমরা সবাই পেরেছি, তোমরাও পারবে। যখন সিলেকশন হবে না, তখন দেখবে যে 11,000 জন চাকরি পেয়ে গেছে, তো তোমাদের মধ্যে থেকে তো চাকরি পাচ্ছে। তো তোমরা যারা আশাহত হয়ে পড়েছো, তারা আশাহত হয়েও না। একটা কথাই বলবো, যখন সিলেকশন হবে, যখন সবাই জয়েনিং করতে যাবে, 11,000 11,500 ছেলেবেলে যখন চাকরি পেয়ে যাবে, তারপরে তারা তো চাকরিতে জয়েন করতে যাবে, কেউ না কেউ তো চাকরিতে জয়েন করতে যাবেই। সেই 11,500 জনের মধ্যে কিন্তু তুমিও হতে পারতে। এই কথাটা পরবর্তীতে ভাবো না যে কেন ছেড়ে দিলাম, কেন ফেল করে গেলাম, একটুর জন্য পাস করতে পারলাম না। এই জিনিসটা মনে রেখো, এই জিনিসটা মনে রেখে তোমরা এগিয়ে চলো। ভগবান তোমাদের সাথে আছে, মা বাবা তোমাদের সাথে আছে, ঠিক আছে? এবং মে মাস সম্ভবত জানা যাচ্ছে যে মে মাসে তোমাদের এক্সাম হতে চলেছে। আর তার আশেপাশেই WPর এক্সামও হয়ে যেতে পারে। তো একই সাথে একই প্রিপারেশনে, এক ঢিলে 2 পাখি শিকারের মতো ব্যাপারটা। তো একই প্রিপারেশনে দুটো জিনিসই হয়ে যাচ্ছে, ঠিক আছে? যাদের SI আছে, SI এর জন্য প্রিপারেশন ওই একই প্রিপারেশনে তোমাদের হয়ে যাবে। SI তো প্রিলিমস আছে, তো এসআইয়ের পুরনো ধাঁচই হচ্ছে প্রিলিমস, PMT, PET, মেন্স, ইন্টারভিউ। বাট WP কনস্টেবল তো এক্সাম, দেন মাঠ, তারপর ইন্টারভিউ। আর কেপি পুলিশের যেটা মাত্র বললাম যে কেপি কনস্টেবলের এক্সাম মে মাসে এবছর হতে চলেছে টেন্টেটিভলি, সম্ভাব্যভাবে। আপাতত এটাই নিউজ, এটাই খবর। তো তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম বন্ধুরা। যারা ঘুমিয়েছিলে, চোখ খোলো, আবার পড়া শুরু করো, আবার মক দেওয়া শুরু করো। যেগুলোতে বাকি রয়ে গেছে সেই জিনিসগুলোকে আবার ঠিকঠাকভাবে রিপেয়ার করতে শুরু করো। আশা করছি তোমরা সকলেই পাস করবে। তো এতক্ষণই আজকে বলার ছিল। আজকের এই ভিডিওটা আর লেন্দি করবো না, আজকে ছোটো একটা ভিডিও থাক। পরবর্তীতে আরও যদি কোনো নিউজ জানতে পারি তো তোমাদের সকলের সাথে আমি শেয়ার করব। তো ঠিক আছে, 3 মাস, জীবনের বেস্ট 3 মাস তোমাদের জন্য অপেক্ষা করে আছে। 3 মাসের পরবর্তীতে হয় লাইফ চেঞ্জ হয়ে যাবে, হয় ভালোর দিকে যাবে, নাহলে খারাপের দিকে যাবে। বাংলা কথা যেটা, যদি চাকরিটা পেয়ে যাও, লাইফ সিকিওর, সরকারি চাকরি, পুলিশের চাকরি,
আর কোনো সমস্যা নেই। আর যদি না হয় তাহলে নিজেকেই তোমরা দোষ দিবা, কারণ অন্য কাউকে দোষ দিবা না। এখনও 3 মাস সময় আছে, এমন না যে 3 দিন সময়, 3 মাস এখনও সময় আছে। মে মাস মানে এখনও 3 মাস বাকি আছে, 3.5 মাস বাকি আছে। তো তোমরা যেরকম পড়াশোনা চালিয়ে যাও, তা এতখানি আমার বলার ছিল, আর কিছু আপাতত বলার নেই। তো নেক্সট আবার কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, টাটা।